উড়িয়ে দাও ডাইরেক্ট অ্যাকশন আগুন জ্বালো জিয়া তোমায় মনে পড়ে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই আলোচনা সভার স্নেহস্পদ সভাপতি মাদারগঞ্জ উপজেলা পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ আব্দুল গফুর সাহেব আজকে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন মাদারগঞ্জের সন্তান মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমার স্নেহস্পদ ভাতিজা আলহাজ মাসুদ খান এবং উপস্থিত মাদারগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। 1971 সালের 25 মার্চের সেই ভয়াল কালো রাত্রে যখন পাক হানাদার বাহিনী রাতের অন্ধকারে যখন নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করতেছিল, যখন মানুষ কর্তব্য বিমূঢ় বাঁচার জন্য এদিক সেদিক ছোটাছুটি করছিলেন, মানুষ যখন দিশাহারা, ঠিক সেই মুহূর্তে কালুরঘাট বাজার কেন্দ্র থেকে ভেসে এলো আমি মেজর জিয়া বলছি। তারপর তিনি এই দেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করলেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে সেই মহান নেতার ৪৩তম শাহাদত বার্ষিকী। আসলে এত অল্প সময়ে এই মহান নেতার জীবন সম্পর্কে আসলে বিস্তর আলোচনা করার সুযোগ নেই। তবে একটা কথাই বলে যে 1971 সালে 25 মার্চে যখন শেখ মুজিব তখনকার সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন যারা এই দেশের স্বাধীনতার দল হিসেবে দাবি করেন, সেই দলের প্রধান শেখ মুজিব যেই জাতিকে কোনো দিক নির্দেশনা না দিয়ে যখন পাক হানাদার বাহিনীর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন, যখন মানুষ থাকলেন যে সবচেয়ে বড় সংগঠন মুক্তিযোদ্ধার সংগঠন আওয়ামী লীগের নেতাদের প্রতি তখন তারা চেয়ে থাকলেন, তখন দেখলেন যে সেই সময় আওয়ামী লীগের নেতারা কোনো ঘোষণা না দিয়ে এই জাতিকে কোনো দিক নির্দেশনা না দিয়ে তারা এই দেশ থেকে পালিয়ে গিয়ে ওই পার্শ্ববর্তী ভারতের বিভিন্ন হোটেলে তারা রাত্রি যাপন করছিলেন। ঠিক সেই মুহূর্তে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জিয়াউর রহমান তার প্রিয়তমা পত্নীকে, তার শিশুজাত 2 সন্তানকে ওই ঢাকা ক্যান্টনমেন্টে এই পাকা হানাদার বাহিনীর বন্দুকের লোকের মুখে রেখে এই দেশকে ভালোবেসে, এই দেশের মানুষকে ভালোবেসে সেদিন তিনি এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। প্রিয় ভাইয়েরা, আজকে অনেক বন্ধুরা এই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে তারা অস্বীকার করেন, তারা দ্বিধা করেন। তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে যখন এই দেশের মানুষ যখন বাঁচার জন্য ছটফট করছিলেন, তখন আওয়ামী লীগের নেতারা কোথায় ছিলেন? তারা এখন দাবি করেন যে জিয়াউর রহমান নাকি শেখ মুজিবের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা নাকি রেখে দিয়েছেন আর সেটি জিয়াউর রহমান নাকি পাঠ করেছেন। প্রিয় ভাইয়ের আমার,
আজকে আমরা জানি যে 26শে মার্চের কালো রাত্রিতে ওই জন রহমানের এই কণ্ঠস্বর